মধ্যরাতে শুনশান নীরবতায় পেছনে ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন মধ্যবয়সী এক বাবা। সন্দেহবশত তাকে দাঁড় করায় সেনাবাহিনীর কতিপয় সদস্যরা। কিন্তু ঘটনা জানার পর সেখানে তৈরি হয় আবেগ ঘন পরিবেশের। কোনো রেকর্ড বইয়ে নাম তুলতে নয়, উদ্দেশ্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া। ঢাকা থেকে সাইকেলে করে ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই গল্পটা এক অসহায় বাবার। এই ছেলের জন্য সাইকেলটা নিয়ে যাচ্ছি। পড়াশোনা করে দুঃখে মানুষের পোলার সঙ্গে যাতায়াত করে, হাঁটি যাতায়াত করে, কষ্ট লাগে। ছেলে যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়। ভাগ্য বদলের এই যাত্রায় রিকশা চালক বাবা মোহাম্মদ রাজুর ছেলের একটি সাইকেল ভীষণ দরকার। রক্ত ঘাম করা পয়সায় সেই সাইকেল কিনেছেন রাজু। তবে ঢাকা থেকে পরিবহনে গাইবান্ধা পর্যন্ত নেয়ার খরচটা জোগাড় করতে পারেননি তিনি। তাই তো নিজের পরিশ্রমী পায়েই শেষ ভরসা খুঁজেছেন তিনি। ছেলে রাজওয়ানের জন্য সাইকেল সমেত বাসে করে আনার জন্য ৩,০০০ টাকার প্রয়োজন ছিল রাজুর। তবে পকেটে আছে ২,৫০০ টাকা। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ৫০০ টাকা কি এমন, তবে ওই ২,৫০০-এর মধ্যে যে পরিবারের ঈদের খরচের সমীকরণটা মেলাতে হতো রাজুকে। তাই তো ২০০ কিলোমিটারের কষ্টসাধ্য যাত্রার সিদ্ধান্ত নেন রিকশা চালক রাজু। বৃহস্পতিবার ভোর ৫টায় মহাখালী থেকে গাইবান্ধা পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। সাইকেল চালিয়ে বগুড়া যখন পৌঁছেছেন তখন ঘড়ির কাঁটা অতিক্রম করেছে ২১ ঘন্টায়। মহাসড়কে মধ্যরাতে একজন সাইকেল আরোহীকে দেখে তল্লাশির জন্য থামানো হয় চেকপোস্টে। সেখানে রাজুর গল্প জেনে সহায়তার হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনী। এক ট্রাকে করে সাইকেল সহ রাজুর যাওয়ার ব্যবস্থা করে দেন দায়িত্বরত সেনা সদস্যরা। সঙ্গে খাবার জন্য দেন কিছু শুকনো খাদ্যদ্রব্য। সেনাবাহিনীর তল্লাশির চেকপোস্টে রাজুর সঙ্গে কথা হয়। রাজু বলেন, কোনো উপায় না পেয়ে মহাখালী থেকে সাইকেলে করে একটি ব্যাগ নিয়ে রওনা হয়েছি। পথে ৩ বার ৫০ টাকা করে কিছুটা পথ ভ্যানে করে এসেছি, কিন্তু যমুনা সেতুতে আসার পর সাইকেল নিয়ে পার হবার অনুমতি পাচ্ছিলাম না। পরে একটি মিনি ট্রাকে করে ১০০ টাকা ভাড়া দিয়ে সেতু পার হই। ওই ট্রাকটি গাইবান্ধার দিকেই যাচ্ছিল, কিন্তু আমি ভাড়া দিতে পারবো না বলে আমাকে তারা নামিয়ে দেয়। রাজু আরও বলেন, দীর্ঘ এই পথ এভাবে পাড়ি দিতে পারবো কখনো ভাবিনি। পূর্বেও কোনো অভিজ্ঞতা ছিল না আমার। তবে ছেলের পড়াশোনার জন্য তাকে সাইকেল উপহার দিতে পারবো, এটাই আমার আনন্দ। সেনাবাহিনীর সদস্যরা আমাকে খাবার দেওয়ার পাশাপাশি ট্রাকে করে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওনাদের জন্য নির্বিঘ্নে এখন বাড়ি ফিরতে পারবো। ভিডিওটি আপলোড করার পরে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।